हास्तिनि सेबकमोजा खरक जिसाय थामरा नजि थामरावनि बागै हास्ते हापां वानसंतन आबनि बगैनो बुस्कांनि 23 सेप्टेम्बर सालमानि विधानसभा अधिवेशन आबनति कौसाना अंतन अबहायनो कयमं नारका सेबकमोजा खरक जिसाय थामरा 23 नि फोरोंनाय खरकसा जीवन कृष्ण साहा सरांसर बबाग्रा खर आगुनि सिटी सेन्टार खरक जिसाय थामरा 23 नि बखाक्ते कक्तमा थुने पानाख्लाय अकगनो साका আমরা 10,323 সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাই। আপনারা অল্প সময়ের যেটা আপনারা এসেছেন আমাদের বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আপনারা জানেন আমরা 10,323 সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে যাচ্ছি। এই মুহূর্তে যেটা বিশেষভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে রাজ্যে বিধানসভা অধিবেশন আগামী 23 তারিখ হতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 10,323 সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে একটা আবেদন করতে চাইছি যে দীর্ঘদিন ধরে আমরা যে আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনকে মান্যতা দিয়ে রাজ্য সরকার যেন আমাদের বিষয়ে এই বিধানসভা সেশনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বিদ্যালয়মুখী করে এবং আমাদের জীবন জীবিকার যে অবস্থান তার উন্নয়নের দিকে অগ্রসর হয় তার জন্যই আজকে আমাদের এই প্রেস মিটের মূল উদ্দেশ্য। আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাইছি যে এই 23 তারিখ যে আপনাদের বিধানসভা অধিবেশন চলবে তাতে আমরা আশাবাদী যে রাজ্য সরকার কোনো একটা সিদ্ধান্ত নিয়ে 10,323-এর যে দীর্ঘমেয়াদী একটা সমস্যা এই সমস্যা নিরসন করবেন। কেন এই কথাগুলো বলছি, কিছুদিন আগে আমাদের সাংবাদিক বন্ধুরাই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে একটা প্রশ্ন করাতে উনি বলেছিলেন যে বিধানসভাতে এই প্রশ্নগুলো উঠতে দিন। সে থেকেই আমরা এই কথাগুলো আজকের ডেটে বলছি যে আমরা 10,323-এর সমস্ত শিক্ষকরা রাজ্য সরকারের কাছে যেহেতু ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিশন ডকুমেন্টের বিভিন্ন জায়গায় আমাদের বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল, তো আজ অবধি আমরা এই সলিউশনগুলো পাইনি। তাই বিধানসভার আগে হয়তো বা এটা শেষ অধিবেশন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অনুধাবন করবেন এবং এই সমস্যার সমাধান করবেন। আর যদি এই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আগেই যে ঘোষণাটা আমরা দিয়েছিলাম আমরা আগামী দিন হয়তোবা 24 তারিখেই আমরা প্রেস রিলিজ করে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। কিন্তু আজকের এই সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্য সরকারের কাছে একটা লাস্টবারের মতন আবেদন করতে, যেহেতু একটা বিধানসভা মানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সমস্ত যে বিধায়করা উপস্থিত থাকবেন সমস্ত বিধায়কদের কাছে আমরা করজোরে নিবেদন করছি 10,323-এর সমস্যাটাকে আর রাজনৈতিক সমস্যা না করে এটা একটা সামাজিক সমস্যা হিসেবে আপনারা দেখবেন। আজকে প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে যে 10,323-এর সমস্যা সারা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা। আজকে প্রায় 4.5 বছর আমাদের ভিশন ডকুমেন্টে রাজ্যের যে বর্তমান সরকার তার ভিশন ডকুমেন্টে উল্লেখ ছিল যে আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের 10,323 শিক্ষকদের চাকরির একটা স্থায়ী ব্যবস্থা করবেন। কিন্তু এই 4.5 বছরে ওনারা অনেক রকম কথা বলেছেন, অনেক রকম আমাদের ডেকে নিয়েও বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়, কিন্তু আমরা এটার কোনো রকম ফল পাইনি, কোনো সুরাহা হয়নি 10,323-এর এই সমাধান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 139 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। আমাদের মধ্যে আর্থিক, মানসিক, সামাজিক হতাশা জর্জরিত আমরা 10,323 শিক্ষক পরিবার। আমাদের এই যে সমস্যাগুলি অতি সত্বর সমাধান করবেন এবং করতে পারেন সরকার। আমরা বলবো যে আগামী 23 তারিখ থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, অতি সত্বর আপনারা সবাই মিলে আমাদের এই সমস্যার সমাধান করবেন। 10,323 শিক্ষকদের যে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা ব্যবস্থা করবেন বলেছেন সেটা আপনারা করবেন। আর যদি না করেন, এতদিন ধরে দেখতে পাচ্ছেন আমরা সবাই রাস্তায় আছি, আমরা আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে
বিভিন্ন রকমের যেভাবে পারছি আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি সরকারের কাছে, সরকারের কানে, সরকারের মানে মহাকরণ শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমরা কোথাও বাদ রাখিনি। কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো যে এখনও আমরা রাস্তায় আছি। আমরা এখনও বলছি যে এটাই বোধহয় লাস্ট অধিবেশন বিধানসভার রাজ্যের বর্তমান সরকারের। আমরা বলবো যে 23 থেকে 26 পর্যন্ত যে বিধানসভা অধিবেশনে সেখানে 10,323-এর সমস্যার সমাধান করবেন, সবাই মিলে সমস্যার সমাধান করবেন। বিশেষ করে সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব, আমরা জানি। আপনারা অবশ্যই এটা সুরাহা করবেন। 23 তারিখ 24 তারিখ আমরা দুদিন সময় দিচ্ছি, তারপরেও যদি সমাধান না হয় তাহলে আমরা, বিজয়দাও বলেছেন, আমরা সবাই মিলে আবার বৃহত্তর আন্দোলনের দিকে যাব। অবশ্যই আমরা চাইবো আপনারা সুরাহা করুন মানবিক দৃষ্টিকোণ থেকে।